করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের গণিত অনলাইন ক্লাসের সময়। চলো বই খাতা নিয়ে সবাই রেডি হয়ে যাই গণিত অনলাইন ক্লাস করার জন্য। চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে আমরা পড়ব অধ্যায় 10 পরিমাপ। পরিমাপ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। আমরা গত ক্লাসে পড়েছি দৈর্ঘ্যের পরিমাপ এবং পরিসীমা নির্ণয়। আজকে আমরা শিখব ওজনের পরিমাপ। ওজনের সাথে তোমরা সবাই পরিচিত, তাই না? আমরা যখন কোনো কিছু কিনি সেটা তো দোকান থেকে ওজন করেই কেনা হয়। এবার আমরা ওজনের পরিমাপ সম্পর্কে জানি। যখন ছোট জিনিস কিনি তখন পরিমাপ করা হয়, ওজনটা পরিমাপ করা হয় গ্রাম। আবার যখন বড় বেশি জিনিস কিনি তখন সেটা পরিমাপ করা হয় কেজিতে। তাহলে ওজনের পরিমাপের এককগুলো কি কি? আমাদের বইয়ে আছে ওজন পরিমাপের একক দুইটি, কেজি এবং গ্রাম। আসলে অন্য একক আছে, তোমরা যখন বড় হবে তখন জানবে। এখন কেজি এবং গ্রাম এদের সম্পর্ক, হ্যাঁ, আমরা বিভিন্ন প্রশ্নের আকারে শিখি। চলো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমরা অনেকেই বলো আমাকে যে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিতে, সেজন্য আমরা প্রশ্নের আলোকে আজকে শেখাটা শিখি। দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, আমাদের প্রতিটা প্রশ্নের জন্য মান হচ্ছে 1। আমাদের এরকম 20টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পরীক্ষায় লিখতে হয় 100 মার্কের পরীক্ষায়। তো দেখো, প্রথম সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ওজনের দুইটি এককের নাম লেখো, এদের মধ্যকার সম্পর্ক। তাহলে আমাদের বইয়ের আলোকে আমরা শিখি। আমরা 124 পৃষ্ঠায় দেখব ওজনের দুইটি একক হচ্ছে কেজি এবং গ্রাম। আমি আগেও বলেছি যে ওজনের আরও একক আছে, সেগুলো আমরা বড় হলে শিখবো। এখন এই দুটোই শিখবো, কেজি এবং গ্রাম হলো ওজনের একক। এদের মধ্যকার সম্পর্ক কি? 1 কেজি সমান 1000 গ্রাম। কেজি বড়, গ্রাম ছোট। আগেই বলেছি যখন আমরা অল্প জিনিস কিনি তখন গ্রামে কিনি, তাই না? তোমার চিপসের প্যাকেট বা বিস্কুটের প্যাকেটে দেখবা যে এত গ্রাম লেখা আছে, মিট ওয়েট, মানে মূল ওজন এত গ্রাম। ঠিক আছে, এটা একটু খেয়াল করো। আবার যখন বড় জিনিস কেনা হয়, চাল, লবণ, আলু, পেঁয়াজ, তখন কিন্তু কেজিতে কেনা হয়, তাই না? 1000 গ্রাম হলে 1 কেজি হয়। তাহলে বলো তো, কেজি শব্দটির অর্থ হচ্ছে কিলোগ্রাম, সংক্ষেপে বলা হয় কেজি। তাহলে 2 কেজি হলে কত গ্রাম? 2000 গ্রাম। 3 কেজি হলে 3000 গ্রাম। এরকম ছোট ছোট প্রশ্ন আমরা শিখব। যে 2 নম্বর প্রশ্নে আমি কেজি এবং গ্রামের সম্পর্কটি দেখিয়েছি তোমাদেরকে। দেখো, 5 কেজি তাহলে 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। এরকম যদি 10 কেজি হয় 10,000 গ্রাম। 57 কেজি হলে 57,000 গ্রাম। ঠিক আছে, যত কেজি তত হাজার। ঠিক আছে, যদি আমাকে প্রশ্ন করা হয় 12 কেজি সমান কত গ্রাম, আমি ম্যাজিকের মধ্যে বলে দেব যে 12 কেজি সমান 12,000 গ্রাম। ঠিক আছে, এরকম এই 1 কেজি সমান 1000 গ্রাম, এই কথাটি সবসময় মনে রাখবো। তাহলে আমরা কেজি এবং গ্রামের সম্পর্কটি দ্রুত বলে দিতে পারব। এখন বইয়ের 124 পৃষ্ঠায় দেখো, কাক ব্যক্তির ওজন 8245 গ্রাম, একে কেজিতে প্রকাশ করি। ঠিক আছে, এখন দেখো কাক ব্যক্তির ওজন কত? কাক ব্যক্তির ওজন হচ্ছে 8245 গ্রাম। তাহলে আমরা এর সমাধান করি। চলো, কাক ব্যক্তির ওজন, তোমার কাক ব্যক্তির ওজন 8245 গ্রাম। এটাকে আমরা কিলোগ্রামে প্রকাশ করি। তাহলে গ্রাম ছোট, কিলোগ্রাম বড়। যখন ছোট একক থেকে বড় এককে যাব ভাগ করব। তাহলে আমরা এইভাবে ভাগ করি। চলো, 8245 কে 1000 দিয়ে ভাগ করব। তখন কি গ্রাম লেখা যাবে? যাবে না। যখন আমরা গ্রামকে 1000 দিয়ে ভাগ করব তখন এটা কেজিতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, আমরা দশমিক ভগ্নাংশের বেলায় শিখেছি এই 1 ঘর
2 ঘর 3 ঘর বামে দশমিকটি বসবে। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কি? কোনো সংখ্যাকে যখন 1000 দিয়ে ভাগ করব তখন 3 ঘর বামে দশমিক বসবে। তাহলে 1 কেজি সমান কত গ্রাম হলো? দেখো 1 2 3 8.245 কেজি হয়ে গেল। সোজা কথা, গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কত কিলোগ্রাম সেটা জানা যায়। এখন আমাদের বইয়ে 124 পৃষ্ঠায় কয়েকটি ছবি আছে, সেগুলো হচ্ছে বাটখারার ছবি। যখন কোনো কিছুর ওজন পরিমাপ করা হয় বাটখারার সাহায্যে সেই জিনিসটার ওজন নির্ণয় করা হয়। দেখো 124 পৃষ্ঠায় বিভিন্ন ওজনের বাটখারা আছে। দেখো 5 গ্রামের বাটখারা তোমার বাঁদিকে একদম ছোট্ট, তার একটু বড় 10 গ্রামের বাটখারা, 20 গ্রামের বাটখারা, 50 গ্রামের বাটখারা, 100 গ্রামের বাটখারা, 200 গ্রামের বাটখারা, 500 গ্রামের বাটখারা, 1 কেজির বাটখারা। ধরো আমরা একটা কিছু কিনছি, এখন এই এক দাঁড়িপাল্লার এক পাশে রাখা হলো বস্তুটিকে, আর এক পাশে বিভিন্ন ওজনের বাটখারা দেওয়া হলো। দেখো বিভিন্ন ওজনের বাটখারা দেওয়া আছে। তাহলে এখানে 500 গ্রামের বাটখারা দেওয়া হয়েছে একটা, 200 গ্রামের একটা, 50 গ্রামের একটা, 10 গ্রামের একটা। তাহলে এখানে এই বস্তুটির ওজন কত হিসাব করো। 500 আর 200 700 আর 50 750 আরো 10 760 গ্রাম। তাহলে এইখানে এই ফাঁকা ঘরে তুমি লেখো 760 গ্রাম, কিন্তু কোনো কেজি না, 1 কেজির কম আছে। 1000 গ্রাম হলে সেটা 1 কেজি হবে, ঠিক আছে। দ্বিতীয় ছবিটিতে দেখো আরো একটি বড় জিনিস, একটু বড় একটা জিনিস দেওয়া হয়েছে। সেখানে 1 কেজির বাটখারা একটি, 500 গ্রামের বাটখারা একটি, 200 গ্রামের বাটখারা একটি, 100 গ্রামের বাটখারা একটি, 20 গ্রামের বাটখারা একটি, 10 গ্রামের বাটখারা একটি আর 5 গ্রামের বাটখারা একটি। আচ্ছা, কেজিটা আমরা পরে হিসাব করি, আগে কত গ্রাম হলো সেটা হিসাব করি, কারণ 1000 গ্রাম হলে আমরা আবার 1 কেজি প্রাপ্ত হব। আচ্ছা, 1 কেজি আমাদের হাতে থাক। 500 আর 200 700 আর 100 800 আর 20 820 830 835 গ্রাম। এখানে গ্রামের ঘরে তুমি লিখবে 835 গ্রাম, ঠিক আছে। আর কত কেজি? 1 কেজি। তাহলে দ্বিতীয় ছবিটির বস্তুটির ওজন কত হবে? 1 কেজি 835 গ্রাম, ঠিক আছে। এখন দেখো 124 পৃষ্ঠার দুইটি অঙ্ক আছে, তাই না? 5.062 কেজি। একে আমরা গ্রামে প্রকাশ করব, আবার কেজি এবং গ্রামে প্রকাশ করব। আচ্ছা, এখন আসো আমরা একটু খাতায় লিখি। 5 আমরা একটু রাফ করছি, হ্যাঁ, রাফ করে হিসাবটা করি। দেখো 5.062 কেজি, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করলে দেখো কোনো দশমিক যুক্ত সংখ্যাকে যখন 1000 দিয়ে গুণ করা হয় দশমিকটা ডান দিকে যাবে। কয় ঘর ডান দিকে যাবে? 1 2 3। তাহলে আমরা এই 2 এর এই পাশে আসবো, তার মানে কি 5062 পেলাম। তাহলে 5.062 কেজি সমান কত গ্রাম? 5062 গ্রাম, ঠিক আছে। এখন 5062 গ্রামে কত কেজি কত গ্রাম এটা আমরা আলাদা করব। 5000 হাজারের এখানে খুব কম বসাই, হ্যাঁ। তাহলে হাজারের ঘরে যে সংখ্যাটা সেটা অবশ্যই কেজির ঘরে যাবে। 5000 গ্রাম সমান 5 কেজি। আর কত গ্রাম অবশিষ্ট থাকলো? 62 গ্রাম, ঠিক আছে। তাহলে 5062 গ্রামে হলো 5 কেজি 62 গ্রাম। এবার দ্বিতীয় ছবি, পাশের ছবিটিতে আসি। দেখো 10 কেজি 900 গ্রাম, হ্যাঁ, 10 কেজি 900 গ্রাম। এটা কত গ্রাম? 1 কেজিতে 100 গ্রাম, তাহলে 10 কেজিতে 10,000 গ্রাম, তাই না? আমরা একটু রাফ করি। 10 কেজি সমান হলো 10,000 গ্রাম। এগুলো কিন্তু আমাদের মুখে মুখে অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই হিসাবগুলো আমরা মুখে মুখে করব। 10 কেজিতে 10,000 গ্রাম, তার সাথে আসলো 900 গ্রাম।
মোট কত গ্রাম হলো যোগ করি। মোট আমরা পেলাম 10,900 গ্রাম। 10,900 গ্রাম। এখন 10,900 গ্রামে কত কেজি? দেখো হাজারের ঘরে কত আছে? 10। আর 900 গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 0.9। 10.9 কেজি। চলো 126 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি আমরা সৃজনশীল আকারে করব। দেখো হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। ক নম্বর প্রশ্ন, হাসান কত গ্রাম মাংস কিনেছে? খ নম্বর প্রশ্ন, তারা কত গ্রাম মাংস খেয়েছিল? তারা কত গ্রাম মাংস খেয়েছিল? গ নম্বর প্রশ্ন, তারা কতটুকু মাংস খেয়েছিল কেজিতে প্রকাশ করো। ঠিক আছে, এখন এই 3টা প্রশ্নের আমরা সমাধান করব। চলো ক নম্বর প্রশ্নটি সমাধান করি। হাসান কত গ্রাম মাংস কিনেছিল? হাসান কতটুকু মাংস কিনেছিল? 1.5 কেজি। তাহলে আমরা লিখি হাসান মাংস কিনেছিল 1.5 কেজি। দেখো কেজি, আমাদের প্রশ্ন আছে হাসান কত গ্রাম মাংস কিনেছিল? গ্রাম। এখন এই কেজিকে আমরা গ্রামে প্রকাশ করব। কেজি এবং গ্রামের সম্পর্ক খুব সহজ, আমাদের সবসময় মনে রাখতে হবে। 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি 1000 গ্রাম। তাহলে 1.5 কেজিকে আমরা এখন কি করব? 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করলে কি কেজি লেখা যাবে? যাবে না। এখন আমরা লিখব গ্রাম। এখন দেখো 1.5 কে 1000 দিয়ে গুণ করলাম। করি, কয়টা শূন্য বসাবো? ডান দিকে 3টা শূন্য বসাবো। কয় ঘর পরের বামে দশমিকটা বসবে? 1 ঘর বামে। তাহলে হলো কত? 1500 গ্রাম। তাহলে হাসান কতটুকু মাংস কিনেছিল? 1500 গ্রাম। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, খুব সহজ তাই না? এবার খ নম্বর প্রশ্নটি দেখি, তারা কত গ্রাম মাংস খেয়েছে? দেখো হাসান মাংস কিনেছিল 1.5 কেজি, যেটার উত্তর আমরা পেলাম কত? 1500 গ্রাম, তাই না? কিছু মাংস খাওয়া হলো, খাওয়ার পরে দেখা গেল 895 গ্রাম অবশিষ্ট আছে, তাই না? কিছুটা মাংস কিনলাম, রান্না করে খাওয়ার পরে দেখা গেল 895 গ্রাম অবশিষ্ট আছে। তাহলে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। খাওয়ার পরে কমে যাচ্ছে, কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে লিখি হাসান মাংস কিনেছিল কত গ্রাম? 1500 গ্রাম। আমরা গ্রাম, কত গ্রাম চেয়েছে না, আমরা গ্রামে হিসাব করছি। হাসান মাংস কিনেছিল 1500 গ্রাম। খাওয়ার পর অবশিষ্ট রইল 895 গ্রাম। ঠিক আছে, আমরা এখন কতটুকু খাওয়া হলো সেটা বিয়োগ করে বের করব। অতএব তারা খেয়েছিল 10 থেকে 5 গেলে 5, 9 হয়ে গেল 10, 10 থেকে 10 গেলে 0, এই শূন্যকে 10 ধরেছিলাম, সেজন্য 8 হয়ে যাবে 9, 8 হয়ে যাবে 9, 15 থেকে 9 গেলে 6,
আরেক এখানে আসলো, এক আর এক মিলে গেল। এখন দেখো তোমার যে কোনো বিয়োগ সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবে? যখন ছোট সংখ্যাটি এবং বিয়োগফল যোগ করে বড় সংখ্যাটি সমান হবে তখন বুঝবে যে তোমার বিয়োগটি সঠিক হয়েছে। দেখো 5 আর 5 10 0, হাতে রইল 1, 9 আর 1 হাতে 1 10, হ্যাঁ হাতে রইল 1, 8 হয়ে গেল 9, 9 আর 6 15। ঠিক আছে, তুমি নিজেই তোমার অঙ্কের হিসাব করতে পারবে যে তোমার অঙ্কটি সঠিক না ভুল। তাহলে তারা খেয়েছিল এত গ্রাম, 605 গ্রাম মাংস তারা খেলো। এটা হলো আমাদের হয়। এখন গ নম্বর প্রশ্নটি দেখো, তারা কতটুকু মাংস খেয়েছিল কেজিতে প্রকাশ করো। তারা খেয়েছিল 605 গ্রাম। 605 গ্রামকে আমরা এখন কিলোগ্রামে হিসাব করব, নির্ণয় করব। এখন গ নম্বর প্রশ্নটি লিখি। তারা খেয়েছিল 605 গ্রাম। এখন 605 গ্রামকে আমরা কিলোগ্রামে হিসাব করব। গ্রাম ছোট, কিলোগ্রাম বড়। ছোট একক থেকে বড় করতে গেলে 1000 দিয়ে ভাগ করব আমরা, তাই না? তাহলে 1000 গ্রাম হলে 1 কিলোগ্রাম হয়। আমার আছে 605 গ্রাম। তাহলে আমরা এখন কি লিখব? আমরা এখন কিলোগ্রাম মানে কেজি লিখব। কেজি অর্থ কিলোগ্রাম। কোন সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় সহস্রাংশ, মানে দশমিকটি 3 ঘর বামে যায়। তাহলে 3 ঘর বামে আসলে তো ঠিক 6 এর মাথায় দশমিক আসবে। লিখলাম 0.605 কেজি। আচ্ছা, তা এককের ঘরে তো কিছুই নাই, আমরা একটা শূন্য দিই, তাহলে আমাদের দশমিকটি আরো স্পষ্ট আকারে দেখা যাবে। তাহলে তারা কতটুকু মাংস খেয়েছিল? 605 গ্রামকে আমরা কিলোগ্রাম বানালে, কিলোগ্রামে কনভার্ট করলে কি পাচ্ছি? 0.605। এটাই আমাদের গয়ের। ঠিক আছে, তাহলে আমরা ওজনের একক শিখলাম, ওজনের এককের মধ্যকার সম্পর্ক শিখলাম। আমাদের বইয়ে ওজনের একক আছে কিলোগ্রাম এবং গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবারে সময় হলো বাড়ির কাজ নেওয়ার। চলো আমরা আজকের বাড়ির কাজগুলো উঠে নিই। আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো শিখব, লিখে পাঠাবো। ওজনের 2টি এককের নাম লেখো, এদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তোমরা জানো তাই? আচ্ছা, কিসের সাহায্যে ওজন পরিমাপ করা হয়? দেখো তো 124 পৃষ্ঠায় আছে। কিসের সাহায্যে? আদর্শ বাটখারার সাহায্যে। আমরা বিভিন্ন রকম বাটখারার ছবি দেখেছি না, ওটাই হলো স্ট্যান্ডার্ড। ওটার উপর মিল রেখেই ওজন পরিমাপ করা হয়। বিভিন্ন আদর্শ বাটখারার ছবি দেখেছি আমরা। আচ্ছা, এরপরে কিলোগ্রাম এবং গ্রামের সম্পর্কের জন্য আমরা কয়েকটি ছোট প্রশ্ন উত্তর দেব। 14 কেজিতে কত গ্রাম? 3000 গ্রাম সমান কত কেজি? 4.087 কেজি সমান কত কেজি কত গ্রাম? দশমিকের ব্যবহার না করে, যেটা হাজারের ঘরে থাকবে সেটা কেজি, বাকিটা গ্রাম। 12 কেজি 85 গ্রামে কত গ্রাম? শুধু গ্রামের হিসাব। টোটাল 12 কেজি 85 গ্রামে কত গ্রাম? 1 কেজি 732 গ্রামে কত কেজি? তখন আমরা গ্রাম ব্যবহার করতে পারবো না। এই যে 732 গ্রাম, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। আমরা শিখেছি, আমরা 124 পৃষ্ঠায় এরকম অঙ্ক করেছি। আর 126 পৃষ্ঠার 3 নং প্রশ্নটি একটু আগে যেটি সৃজনশীল আকারে করলাম, সেটাই বাড়ির কাজ। বাড়ির কাজ করে পাঠিয়ে দিও। মার্জিনের উপরে সুন্দর করে নাম, রোল, শ্রেণী, শাখা লিখবে, বাড়ির কাজ করবে, করে ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। ফেসবুকের যে পেজে আমার এই ক্লাসটি দেখছো, সেই ক্লাসের নিচে একটি কমেন্ট বক্স আছে, সেখানে ছবি তুলে পাঠিয়ে দিও। আর ভালো থেকো সবাই, সুষম খাবার খাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ইনশাল্লাহ করোনা ভাইরাসকে আমরা পরাজিত করে আবার যুদ্ধে জয়ী হব, আবার একসাথে ক্লাস করব। ভালো থেকো সবাই। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।